হ্যালো গাইস, গুড মর্নিং। এখন বাজে সকাল 11টা আর আমরা এখন সকালে টিফিন করলাম। আমার সুরজ ঘুমাচ্ছে, এখানে ঘুমিয়ে ঘুমিয়ে টিভি দেখছে। আর এই যে আমার অর্জুন আর আমি আর আমার ছেলে যাবো বাজারে। হাই করে দাও। আর ওই যে আমার মা ওখানে, আর বড় মা এসছে সোনালি কি করবে জানো আজকে? সোনালি তুমি নিজেই বলো, কি রান্না করবে? না আজকে বিরিয়ানি করবে। সোনু এসছে না, বিরিয়ানি করবে। তাই সোনু সব সবজি টবজি কেটে নিচ্ছে। সবজি মতলব কি, আলু পেঁয়াজ আদা রসুন যা যা লাগবে কেটে নিচ্ছে। আমি এখন যাচ্ছি ছেলের আমি বাজারে মাংসটা আনবো। আর আমাদের এখান থেকে এতটাই দূর বাজারে, সত্যি খুব কষ্ট লাগে। মানে আর না গেলেও তো কোনো উপায় নেই। তো বাবুর একটু কম্পিউটারের দোকানে একটু দরকার আছে, সার্ভার কাপে দরকার আছে, ওর কলেজের ব্যাপারে কি 4th সেমিস্টারে ভর্তি হবে, তার জন্য বাবুর ওই জন্যই যাওয়া বাবুর। আর আমি যাব একটু বাজার করব। বাজার না করলে কি খাবো ভাই বলো? দূরে বাজার থাকা, যাই হোক, যার জন্য আমি মানে 5-7 দিনে বাজারটা একটু বেশি করে ফ্রিজে এনে রেখে দিই। কিন্তু মাছটা এনে রাখলো ফ্রিজে, আমার মাংসটা আবার 4-5 দিনে ভালো লাগে না। যার জন্য মাংসটা আমার বেশি হয়তো আমি রেখে একদিনও হয়তো খেতে পারবো, কিন্তু 3-4 দিন আমি খাই না। তো যাই হোক, একটু বাজার যাই। সোনালি কীভাবে বিরিয়ানিটা করছে তোমাদের সঙ্গে সব শেয়ার করবো। যাই, ছেলে আমি বাজারে, দেখতে থাকো গাইস। আমি আর পাচ্ছি না, একটুখানি মানে বাড়ি থেকে পায়রাডাঙ্গা বাজারে আসলাম। বাজারে একটু আগে মানে সাইবার কাপে এসছি, বাবুর দরকার আছে, বাবু বসে আছে। ও তাই মানে হাবুচুক লেগে যাচ্ছে, এত কষ্ট লাগছে। বাবুর একটু কলেজের ব্যাপারে দরকার আছে, 4th সেমিস্টারে ভর্তি হবে, তার জন্য আরও আসা। তো বাবু বলছিল ফোন থেকেই করে নিতে পারবো। তা আমি যে ফোন থেকে হবে কি না, ঠিক আছে তুই এখন তো আপাতত এটা কর, তারপর একটা পরে দেখা যাবে। আর প্রচণ্ড রোদে পুরো খাকা করছে। আমি আবার একটু বাজার করবো, একটু মাংস নেবো, সবজি টবজি ফ্রিজ আছে যদিও। আর এই গাছটা বাঁশ গাছের মতো, কি সুন্দর গাছটা। কাগজপত্র বসছে, ফোন থেকে সব হয়ে যায়। বাজারে এসেছি, মাংস নেব। আর এই যে মাছ বাজার, আর রোদে সব দোকানপাট তাড়াতাড়ি বন্ধ হয়ে গেছে। ওখানে সবজি নিলাম, আর দেখো রোদে খাকা করছে। এই যে আমাদের পায়রাডাঙ্গা গেট, এই যে ভাইটার দোকানে সবজি মবজি নিই। হাই করো। এখন যাই, মাংস নিলাম, একটু সবজি নিলাম, এখন বাড়ি যাই। খুব রোদ বাবা, যাই বাড়ি যাই। এই যে বাজার থেকে চলে এসেছি, এসে হাত চোখে মুখে বেশি করে জল দিয়েছি। এত রোদ, পুরো মনে হচ্ছে যে স্ট্রোক হয়ে যাবে, খুব কষ্ট হচ্ছে সত্যি কথা। আমি হাত মুখ ভালো করে ধুয়ে পুরো একদম নাইটি চেঞ্জ করলাম। এই যে আমার বাবুও চোখ মুখে জল দিচ্ছে। বাবু কলের জলটা দেবা। প্রচণ্ড গরম আর প্রচণ্ড রোদ, মনে হচ্ছে কি স্ট্রোক হয়ে যাবে ভাই। এর জন্য আমি বেশি করে একটুখানি মানে একটু জিনিসটা এনে রেখে দিলাম। চিংড়ি মাছ নিলাম, মাংস নিলাম, রুই মাছ নিলাম, এনে সব ফ্রিজে রেখে দেবো। খালি আজকে মাংসের বিরিয়ানিটা করবো, তোমাদের সঙ্গে শেয়ার করবো সোনালি কীভাবে রান্না করছে। শোনো লাগ যাও, এই যে শোনো কি হচ্ছে বাবা, আমার সামনে শোনো বিরিয়ানি করবে, প্রচণ্ড কষ্ট হচ্ছে, একটু রেস্ট নিয়ে নি ভাই। চিকেনটা হচ্ছে, রাইসটা করে রেখেছে, আর এই যে চিকেনটা হচ্ছে। রান্না সব রেডি হয়ে গেছে, এরপরে আবার সেই দমে দেবে বিরিয়ানির। চিকেন হয়ে গেছে, রাইস হয়ে গেছে, এখন সোনালি সব গুছিয়ে দিচ্ছে। বলো ঘি দিয়েছো? ও গ্রেভি দিয়েছে আর ঘি দিয়েছে এই নিচটাতে। বললো মাসি আজ স্টিলেরটার মধ্যে দেবো না, এই অ্যালুমিনিয়ামটা ভালো হবে। তাই একটু ওই যে চিকেন ব্রেস্তা আর ওই যে বিরিয়ানির মশলা যা যা সব একসাথে করা হয়েছে। বিরিয়ানির মশলার মধ্যে কি কি আছে শোনো বলে দাও। মিঠা তো গোলাপ জল, তারপরে বিরিয়ানির মশলা, দুধ আর অনেক কিছু দিয়ে করেছে। এটা দিচ্ছে যেটাতে ফ্লেভারটা হয় বিরিয়ানির আর কি। চিকেন দিবি তাই তো? কি আছে বলু? দাঁড়াও, বিরিয়ানি ও খাবা, দাঁড়াও। আলুটা কে ভাঙলো রে? কিটা আলুটা কে ভাঙলো? এত কষ্ট করে আলুটা আমি সাবধানে রান্না করলাম। আমাদের শুধু দুপুরের জন্যই গরম গরম বিরিয়ানি, তাই তো শোনো?
রাতেরটা রাতে, সকালে আলাদা হয়েছে যদিও, আবার দুপুরেরটা আলাদা। সোনু আর কি মানে রাইসটা করা, আমি বাজার থেকে আসার আগে রাইসটাও করে রেখেছে। রাইসের মধ্যে কী কী দিয়েছে একটু বলে দাও শোনো। ওই তো বিরিয়ানির গোটা গরম মশলা আর ঘি আর নুন আর তেজপাতা আর গোটা গরম মশলা, তাই তো, আর ঘি, ওটা দিয়ে রাইসটা ওকে করে রেখে দিয়েছিল। হ্যাঁ মা, হ্যাঁ মা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। অ্যাঞ্জেল পাখাটা ঘুঘো করছে না রে? ভালো লাগে রে। হ্যাঁ মা, হ্যাঁ মা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। ওই যে মশলার ইয়েটা দিচ্ছে ও, এর মধ্যে অনেক কিছু, গোলাপ জল, কেওড়া জল, দুধ, আতর, ওগুলো দিয়ে গুলানো। আর এই যে পেস্তা দিচ্ছে। এটা আবার দমে বসাবি, তাই তো সোনু? দমে বসাবো তো। এই যে সোনু দমে বসিয়ে দিয়েছে, এটা 5 মিনিট দমে হবে, তারপর বিরিয়ানি কমপ্লিট হয়ে যাবে। তাহলে 15 মিনিট হবে বলছে সোনু, বলছে ওই তো 15 মিনিট হলে দমে হয়ে যাবে। হ্যালো গাইস, আমাদের বিরিয়ানি কমপ্লিট হয়ে গেছে, এখন সবাইকে সার্ভ করে দেওয়া হয়ে গেছে, এখন ওরা সবাই খাবে, 4 ভাই বোনে। বিরিয়ানি কমপ্লিট, সবাইকে বের করে দেওয়া হয়েছে। এই সুরাজ খেয়ে দেখ কেমন আছে। এই যে বিরিয়ানি, তার সাথে স্যালাড, চাটনি আর এই যে পাঁপড়। তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো, খেয়ে দেখো কেমন হয়েছে। সুরাজ নাও নাও নাও, খেয়ে নাও বাবু, তাড়াতাড়ি, কুইক কুইক, তাড়াতাড়ি আয়, খেয়ে নে। এই যে দারুণ হয়েছে, বিউটিফুল হয়েছে, সুন্দর হয়েছে, আমার থেকেও ভালো হয়েছে, সেদিন যা করেছি আমার থেকেও ভালো হয়েছে। এই নে 2 ভাই বস, চেয়ার বস, খেয়ে নে খেয়ে নে। সুরাজ আসো, খেয়ে নাও। এই যে রান্নার আজকে রাঁধুনিটা হচ্ছে আমার সোনাই, সোনাই আজকে রান্না করেছে। এই যে দারুণ হয়েছে, সোনাই রান্না করেছে, সোনাই পরিবেশন করলো, বেড়ে টেড়ে দিয়েছে। সোনাই আসলে আমরা চিন্তা হয় না। আমাদের এই যে দুপুরের মেনু, আবার রাতে মাংস আর রুটি হবে, এটা এখন দুপুরে খাওয়া হচ্ছে। বসে পড়া। হ্যালো গাইস, আমাদের সোনালি কি রান্না করছে জানো? আমার সোনালি সন্ধ্যেবেলা এখন মোমো বানাচ্ছে। কিভাবে মোমো বানাচ্ছে চলো তোমরা দেখো। কিন্তু যখন ও পুরগুলো করছিল তখন আমি একটু অন্য কাজ করছিলাম, তার জন্য দেখাতে পারিনি। তো এখন দেখো এটা কি বানাচ্ছিস না? এটা মোমো, এটাও মোমো। এই যে এটা একটা এক প্রকারের মোমো, এটা ভেজে মোমো বানাচ্ছে। আর আরেকটা শোনাই একটু দেখা, শোনাই এটা মোমোটা হতে দিয়েছে, আমি তোমাদের পরে যখন সার্ভ করবো মতলব তখন দেখাবো। আর এই যে মোমো বানিয়েছে, কিছুটা এরকম মোমো বানিয়েছে, আর এগুলো কিছুটা বানাচ্ছে। আর আমি খেলাম, খুবই সুন্দর হয়েছে। আরও হচ্ছে, এটা তেল দিয়ে করছে, আর এর মধ্যে হচ্ছে এই যে তোমরা বুঝতে পারছো নাকি জানি না, এই যে ভাপে। এই যে আমাদের মোমো কমপ্লিট। এই যে রাঁধুনি হয়েছে এই যে সোনাই, এই যে আমার সোনাই হয়েছে মানে শেফ হয়েছে সোনালি, সোনালিই করেছে। এই যে এটা করেছে মানে মোমো ভেজে করেছে, মোমো ভেতরে সব কিছু দিয়ে মানে ওটা তেল দিয়ে ফ্রাই করেছে। আর এটা হচ্ছে মানে যেভাবে মোমো আর কি দোকানে করে ওইভাবেই করে জল দিয়ে, গরম জলের মধ্যে মানে ভাপে দিয়েছে। কিন্তু অনেকক্ষণ থেকে সন্ধ্যেবেলা থেকে মানে খেটে খেটে মানে করেছে। আর আমি একটুখানি পরিবেশন করার জন্য অল্প করে আগে আমি নিয়ে আসলাম, সোনাই এখনও বানাচ্ছে। তো যাই হোক, আমি খেয়ে দেখলাম দারুণ হয়েছে। আমাদের বাজারটা তো এতটাই দূরে, সবসময় তো আমরা যেতে পারি না, যার জন্য বাড়িতে আমাদের টেস্টি টেস্টি খাবার আমার সোনাই আসলে রেস্টুরেন্টের মতন হয়ে যায়। ট্যান বাবু একটা খেয়ে দেখো কেমন হয়েছে, খাও, খেয়ে দেখো বাবা কেমন হয়েছে, দেখো, খাও খাও, খাবার করে মুখে দিই দাও, একটু সস নিয়ে নাও, এবার খেয়ে দেখো কেমন হয়েছে। ভালো আছে? হ্যাঁ খাও, শোনো একটা খেয়ে নাও, আর এটা একটা খেয়ে দেখ কেমন হয়েছে। এবার সুরজ দাদাকে ডাক, ও ঠাকমাকে দিই। আলো কি করছে? আলো ওই ঘরে ঘুমাচ্ছে, আর মা বসে আছে, মাকেও দেবো। এই যে ও ঠাকমা বসে আছে, মোমো খাবে। আর আলো শরীরটা ভালো না, একটু জ্বর জ্বর গায়ের মধ্যে, তাই আলো এই ঘরে ঘুমাচ্ছে। আর ওদের সবাইকে পরিবেশন করে খেতে দিয়ে দিই।